তারপরেও যদি আবাবিল পাঠানোই লাগে তাহলে 200 কোটি মুসলমান থাকার চাইতে তো না থাকাই ভালো। যখন মুসলমান ছিল না তখন আল্লাহ আবাবিল পাঠিয়েছেন, এখন 200 কোটি মুসলমান চাইলে আল্লাহ আবাবিল পাঠাবেন কেন? বরং আবাবিল পাখি যদি বর্তমানে আল্লাহ পাঠায় ইহুদিদেরকে ধ্বংস করার জন্য না, বরং মুসলমান রাষ্ট্রগুলোর মুসলিম রাষ্ট্র প্রধানদের মাথার উপরে পাথর ফেলবার জন্যই পাঠাবেন। তাদের কাছে শক্তি, সামর্থ্য, টাকা পয়সা সব আছে, অথচ জিহাদের সেই মনোভাব নাই, অপর মুসলিম ভাইকে সাহায্য করার মানসিকতাটাও নাই। এমনকি এই যে আমি মিশরে ছিলাম এই রমাজানে, আমরা মূলত ফিলিস্তিনি ভাইদের কিছু সহযোগিতা করার জন্য গিয়েছিলাম। তো মিশর ইমিগ্রেশন ক্রস করার আগেই জামিয়া আল আজহারের ছাত্ররা আমাকে জানিয়ে দিল, হুজুর ইমিগ্রেশনও তো আপনাকে জিজ্ঞেস করবে কেন আসছেন। আপনি যদি বলেন যে ফিলিস্তিনিদের সহযোগিতা করার জন্য আসছি, তাহলে ইমিগ্রেশন পুলিশ আপনারে আর ঢুকতেই দিবে না। আবার ব্যাক টু বাংলাদেশে যা, এজন্য আপনাকে বলতে হবে আমি টুরিস্ট হিসাবে আসছি। এরপরেও এয়ারপোর্টে মিশর ইমিগ্রেশনের পুলিশ আমাকে আর আমার সাথে আরেক আলেম ছিল তাকে, আমাদের দুইজনকে 5 ঘন্টা আটকে রাখছে। এরপরে মিশরে আমরা যখন ফিলিস্তিনি ভাইদেরকে বিভিন্ন জায়গায় যতটুকু পারা যায় কিছু হাদিয়া উপহার সহযোগিতা করতে চাইলাম, পদে পদে বাধা। সরাসরি আপনি তাদেরকে সহযোগিতা করছেন, এটা ইজিপ্ট গভর্নমেন্ট আপনাকে খুব একটা পারমিশন দিবেও না। লুকিয়ে চুরিয়ে খুব কষ্ট করে ফিলিস্তিনের সেই মানুষদের কাছে খাবার পৌঁছাতে হয়। আমি চিন্তা করলাম, আহারে ফিলিস্তিনের পাশে মিশর, জর্ডান, সিরিয়া, ইয়েমেন, এই পাশে সৌদি আরব, এত বড় বড় রাষ্ট্র সব একসাথে, অথচ ফিলিস্তিনের ভাইরা না খেয়ে পড়ছে। ফিলিস্তিনের ভাইদের অ্যাম্বুলেন্সটা হসপিটাল পর্যন্ত যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তেল পাওয়া যাচ্ছে না, অথচ সৌদি আরব নাকি তেলের খনি। ফিলিস্তিনের বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় খাবার পাচ্ছে না, অথচ আরব বিশ্বগুলো যেই পরিমাণ খাবার নষ্ট করে, ওই একবেলার খাবার দিয়ে ফিলিস্তিনের মানুষ 1 সপ্তাহ খেতে পারবে। এত কঠোর এবং বাজে দৃশ্য আমি সেখানে দেখলাম এবং মনে মনে শুধু এই হাদিসটাই চিন্তা করলাম, আহারে মুসলমান শুধু আরেক ভাইকে এখন বিপদে ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তারে বাঁচাও। আরে সব যদি আল্লাহ করে, তাহলে মুসলমান হয়ে তুমি জন্মগ্রহণ করলা কেন? মুসলমান হয়ে আল্লাহ তাআলা তোমাকে পাঠালেন কেন? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি অন্যায় বাধা না দেই, সৎ কাজের আদেশ না দেই, রব্বুল আলামিন আমাদের মাথার উপরে আযাব এবং গজব চাপিয়ে দিবে, যেই গজব থেকে বাঁচা যাবে না, দোয়া করলেও দোয়া কবুল হবে না। তাহলে এই আলোচনা থেকে আবার এটা মিন করবেন না যে দোয়ার করা লাগবে না, মসজিদেও দোয়া করব না, মাহফিলেও দোয়া করব না, কোথাও দোয়া করব না। না ভাই না, আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া মুমিনের অস্ত্র, দোয়া করা লাগবে, দোয়া ছেড়ে দেওয়া যাবে না। তবে সব সময় শুধুমাত্র মসজিদে, মাদ্রাসায় আর মাহফিলে দোয়া করলে হয় না, মাঝে মাঝে দোয়ার স্থানটা একটু পরিবর্তন করা লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। 1 বছর যেতে না যেতেই মক্কার কাফের মুশরিকেরা 1000 সৈন্যবাহিনী নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়ে গিয়েছে আক্রমণের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ নববীতে বসে দেখলেন মুসলমানদের রমজান মাস চলছে, এর উপরে মুসলমান যারা আছে তাদের সংখ্যা দাঁড়ায় মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা দাঁড়ায় 1000। মুসলমানদের সংখ্যা কত? জোরে কোন? কাফেরদের সংখ্যা কত? মাসটা কোন মাস? জোরে? রমজান মাস। তাইলে রমজান মাসে মুসলমান তো না খেয়ে থাকবে স্বাভাবিক, তবে কাফেরের তো না খেয়ে থাকার কোনো কথা না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ভরসা করে হাতে তলোয়ার নিয়ে 313 জন ক্ষুধার্ত সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন বদরের প্রান্তরের দিকে। আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন, বদরের প্রান্তর আপনারা যারা দেখেছেন, মদিনা থেকে 170 কিলোমিটার দূরে বদরের প্রান্তর। 170 কিলোমিটার দূর। বর্তমানে যাওয়ার জন্য বাস আছে, ট্রেন আছে, প্লেন আছে। আজ থেকে 1500 বছর আগে পায়ে হাঁটা ছাড়ার কোনো উপায় ছিল না, কারণ মুসলমানদের কাছে পর্যাপ্ত পরিমাণ ওটার ঘোড়া ছিল না। রমজান মাস রোজা রেখেছে, হাতের মধ্যে ভালো একটা তলোয়ার নাই। এমন না খাওয়া ক্ষুধার্ত 313 জন সাহাবী পায়ে হেঁটে 170 কিলোমিটার দূর পর্যন্ত গিয়েছে। মরুভূমির পথ, 170 কিলোমিটার দূর বদরের প্রান্তরে মুসলমানরা যখন উপস্থিত হয়েছে, আল্লাহর হাবিব এবং মুসলমানদের চেহারাগুলো দেখলেন, উপস্থিত সাহাবীদের চেহারাগুলো দেখলেন। আল্লাহর হাবিব এক একজনের চেহারার দিকে তাকিয়ে দেখলেন, আহারে আমার বেলাল পেটের মধ্যে পাথর বাঁধা, খোদার যন্ত্রণায় বেলাল পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে, যুদ্ধ করবে কিভাবে? সাহাবায়ে কেরামের দিকে রাসূল তাকিয়ে আর সহ্য করতে পারলেন না, সরাসরি সিজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার। লম্বা একটা সিজদা দিলেন, কারণ আমার আল্লাহ বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় চলে যায়, বান্দা তখন আল্লাহর সব চাইতে নিকটবর্তী হয়ে যায়। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বেশি করে সিজদা দে আর আমার নিকটবর্তী হয়ে যা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব লম্বা একটা সিজদা থেকে মাথা তুলে এবার হাত দুটো আরশের দিকে তুললেন। স্বাভাবিকত আমরা যখন দোয়া করি আমরা হাত দুইটা এভাবে তুলি। আল্লাহর হাবিব সেদিন হাত তুলতে 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 এইভাবে আরশ পর্যন্ত হাত দুটো দাঁড় করিয়ে দিলেন। জীবনে রাসূল কোনোদিন এইভাবে দোয়া করেন নাই। আল্লাহর হাবিব বদরের প্রান্তরে দোয়া করতে করতে হাত দুটো এইভাবে আরশের দিকে তুলে ধরলেন। এবার বিশ্বনবী বললেন, আল্লাহ তাআলা, আজকে এই বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামের সংখ্যা বড়ই নগণ্য, তবে তুমি যদি চাও আগামীর পৃথিবীতে ইসলাম টিকে থাকবে, তাহলে তুমি আমাদেরকে বিজয় দান করে দাও। আর তুমি যদি না চাও, তাহলে আজকে আমরা সবাই এই ময়দানে শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাশ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান। ও আল্লাহর হাবিব, যে দোয়া আজকে আপনি করেছেন, আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবে। এই কথা বলার সাথে সাথে কোরআনে কারীমের আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। ও নবী, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আপনি যদি সাবের হন, আপনি যদি আমি আল্লাহকে ভয় করেন, আজকে আমি আল্লাহ তাআলা বদরের প্রান্তরে মুসলমানদের সহযোগিতার জন্য 1000 2000 না 5000 ফেরেশতা পাঠাবো। আল্লাহু আকবার। কয় হাজার? আরো জোরে। এটা কি কথার কথা না বাস্তবতা? এটা কি মিথ্যা আশ্বাস, গাল গল্প? এটা আমাদের ইতিহাস। আল্লাহ তাআলা বদরের প্রান্তরে 5000 ফেরেশতা পাঠাবেন বলে ওয়াদা করেছেন, এবং 5000 ফেরেশতা বদরে আল্লাহ পাঠিয়েছেন, ঠিক কি না? আমার ভাইরা এবার লক্ষ্য করেন, আল্লাহর হাবিব বদরের প্রান্তরে না এসে মসজিদ নববীতে বসেও তো দোয়া করতে পারতেন। কারণ আপনার মহল্লার মসজিদের চাইতে আমার মসজিদের চাইতে মসজিদ নববীর গুরুত্ব বেশি না কম? আমার মসজিদে 2 রাকাত নামাজ পড়লে সব যা হবে, মসজিদে নববীতে পড়লে সব আরও বেশি না কম? এত দামি এত গুরুত্বপূর্ণ মসজিদ রাসূল তখন আর বসে থাকলেন না, বরং ওই মসজিদকে রাসূল বন্ধ করে সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে এসেছেন, তারপরে দোয়া করেছেন। বরং রাসূল কিন্তু চাইলে মসজিদে নববীতে বসে দোয়া করতে পারতেন।
আল্লাহর হাবিব রাসূল আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ রমজান মাস রোজা রাখছি, 170 কিলোমিটার যাবো কেমনে, এর উপরে আমাদের আছেই মাত্র 313, আমরা তো পারবো না, আমাদের শক্তি নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, সৈন্যবাহিনী নাই। আয় আল্লাহ তাআলা তুমি ফেরেশতা পাঠাও, যারা 1000 আসছে তুমি 5000 ফেরেশতা পাঠায় তাদেরকে সেখানে নির্মূল করে দাও। এমন দোয়া করার সুযোগ রাসূলের আছে না নাই? করেছেন। তার মানে রাসূল বুঝিয়ে দিলেন, উম্মতেরা সব সময় দোয়া মসজিদে করলে হবে না, সব সময় দোয়া মাদ্রাসায় করলে হবে না, সব সময় দোয়া শুধু মাহফিলে বসেই করলে হবে না, মাঝে মাঝে দোয়া করা লাগবে জিহাদের ময়দানে যাওয়ার পরে। মুসলমানেরা আজ দোয়া করে।